হ্যাঁ, মাত্র 2 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারেন হেলদি অ্যান্ড টেস্টি মাখানা রেসিপি, যা প্রোটিন ভরপুর সমৃদ্ধ হয়ে থাকে। এভাবে আপনারা মাখানা বানিয়ে নিলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। আমি আজ আপনাদের 2 রকমের মাখানা রেসিপি তৈরি করে দেখাবো। তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা তৈরি করব। এর জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে দেশি ঘি দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আপনারা তেল দিয়েও কিন্তু করতে পারেন, দেশি ঘিটা দিলে ভালো হয়। তো আমি দেশি ঘি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মাখানা। আমি অল্প পরিমাপ করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আপনাদের পরিমাণ হিসেবে তৈরি করে নেবেন। আমি মাখানাগুলো বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এটি লো টু মিডিয়াম ফ্লেমে মাখানাটা তৈরি করার জন্য। হাত দিয়ে ভেঙে দেখবেন, যখন দেখবেন শক্ত ক্রিস্পি হয়ে গেছে, তার মানে বুঝবেন যে আপনাদের মাখানাটি রেডি হয়ে গেছে। এরপরে মাখানাগুলিকে আমি অন্য একটি পাত্রে রেখে দিলাম। তারপরে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণের ঘি। এরপরে ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেশি বাদাম। এখানে আপনারা কিন্তু যে কোনো বাদামই দিতে পারেন। এক্ষেত্রে যদি আপনারা আমন্ড বা কাজু নেন, সেক্ষেত্রে একটু গুঁড়ো করে নেবেন হালকা করে, যাতে অর্ধেকটা পরিমাণের হয়ে যায়। আবার এই রেসিপিটা আপনারা শুধুমাত্র মাখানা দিয়েও করতে পারেন, কিন্তু যদি এইভাবে আপনারা বাদাম আরও দিতে পারেন, তাহলে কিন্তু প্রোটিন ভরপুর সমৃদ্ধ হয়ে থাকে। তো আমি মাখানা দিলাম, তার সাথে আমি দিয়ে দিলাম ছোলা ভাজা। যেহেতু ভাজা ছোলা ছিল তাই আমি পরে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রেখে দিলাম। তারপরে আমি গুড় দিলাম, চাপ গুড় দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ গুঁড়োটাকে আমি মেল্ট হতে দিলাম। গুঁড়োটা দেখুন যখন মিক্স হয়ে গেছে, ভালোভাবে এটা কিছুক্ষণ সময় ধরে করে নেবেন। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, নাহলে কিন্তু গুঁড়োটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমি যে সমস্ত মাখানা, বাদাম আর ছোলাগুলো ভেজে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা বেশ সময় ধরে আপনি নাড়াচাড়া করে নেবেন। কিছুটা সময় ধরে ওই 1 মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু দেখবেন অবশ্যই খেয়াল করে গুঁড়োটা না পড়ে যায়। যদি গুঁড়োটা পুড়ে যায় তাহলে কিন্তু এটির মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে। ব্যাস এই তো মাখানাটা দেখুন, মাখানাগুলো গুঁড়োটাকে পুরো ভালোভাবে টেনে নিয়েছে। তো গুঁড়োটা কিন্তু আর নেই, যদি ঝোল পরিমাণে থাকে তাহলে কিন্তু হয় না। এই অবস্থায় আমরা উপর থেকে আমি পোস্ত দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সাদা তিলটাকে আগে থেকে একটু ভেজে রাখবেন। আমি পোস্তটা দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে উপর থেকে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আমি পোস্ত দিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। আবার উপর থেকে দেখতে একটু সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য আমি পোস্ত আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। ব্যাস তাহলেই কিন্তু আমাদের ঝটপট এই মাখানাটি একদম রেডি হয়ে গেল। আর মাখানাটা যখন রেডি হয়ে যাবে, তখন দেখবেন যে সামান্য গায়ে লেগে যাচ্ছে। আমি একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু মাখানাগুলি অলমোস্ট 50% ঠান্ডা হয়ে গেছে। আপনারা এই অবস্থাতেও খেতে পারেন বা এরকম গোল বলের আকারেও তৈরি করে নিতে পারেন। এরকমভাবে মাখানা তৈরি করে রাখলে আপনারা বাচ্চাদেরকে একটা মাখানা বল খাইয়ে তারপরে দুধ খাইয়ে দিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে, যা খুব হেলদিও হবে, সুস্বাস্থ্যকর। এরকম রেসিপি ঝটপট বানিয়ে নিতে মাত্র 2 মিনিটের সময় লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আর সুস্বাস্থ্য সম্পন্ন হবে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।